ওকে পুরা আমি আবার চলে আসলাম। আমরা এখন করব আমাদের জেলি বাটার ক্রিম। আসেন, আমাদের জেলি বাটার ক্রিম যেহেতু আমাদের সবকিছু রেডি আছে, তো আমাদের লাগবে একটা নন স্টিক পাতিলা। নন স্টিক কড়াই পাতিলা যেটাই বলেন সেটা অবশ্যই অবশ্যই নন স্টিক হতে হবে। এই কারণেই নন স্টিক হতে হবে, নর্মালি যদি আমরা করি তো দেখা যায় কি এটা লেগে যায়। হ্যাঁ, যেহেতু কর্নফ্লাওয়ার আছে এই জন্য। তো আমাদের এখন জেলি ক্রিমের জন্য দেখেন early waiting for the jelly cream অবশ্যই অবশ্যই এখনই করব আমরা, অফকোর্স এখনই করব। হ্যাঁ, আমি একটা ভুল করছি আপুরা। যেহেতু আমার শিটটা ছিল হাতে আলাদা, এখানে আমি একটা ভুল করে ফেলছি। সেটা হচ্ছে যে 400 গ্রাম পানির সাথে কর্নফ্লাওয়ার যাবে আর 400 গ্রাম পানি আলাদা থাকবে। আমি পুরো 800 গ্রাম পানিতে আমাদের কর্নফ্লাওয়ারটা মিক্স করছি। যেহেতু আমি অনেক বছর পরে করছি, আমিও খেয়াল করি নাই। ইটস মাই মিস্টেক, ইটস মাই মিস্টেক। রেসিপির ভিতরে দেখেন স্পষ্ট করে লেখা আছে 400 গ্রাম পানির সাথে কর্নফ্লাওয়ার মিক্স করে রেখে দিব, রেস্টে রাখবো। আর বাকি 400 গ্রাম পানির মধ্যে জেলি ও চিনি দিয়ে চুলায় বসিয়ে নাড়তে থাকবো। তো আমাকে এখন এইটা পুরাটা ফেলে দিতে হবে। এটা আমি পুরাটাই ফেলে দিব। আমি আবার পানি নিয়ে আসতেছি, ডোন্ট ওয়ারি। মাথা খারাপ হয়ে গেছিল, যার জন্য ভুল করছি। রেসিপিতে আপনাদেরকে আমি লিখেই দিয়েছি, দেখেন যে 400 গ্রাম এবং বাংলায় লেখা 400 গ্রাম পানির সাথে আমাদের যে কর্নফ্লাওয়ারটা আছে সেটা মিক্স হবে। হ্যাঁ, 400 গ্রাম পানির সাথে দেখেন আমাদের যে 150 গ্রাম কর্নফ্লাওয়ার আছে সেটা মিক্স হবে। এখন আমি জানি না এটাতে 150 গ্রাম হবে কিনা, আই ডোন্ট নো। আই ট্রাই, আইদার আমাকে টস করতে হবে টস। আমার এখানে 113 গ্রাম আছে। আমি জাস্ট আমাকে 5 মিনিট সময় দিবেন। 113 গ্রাম আছে, আমাকে 5 মিনিট সময় দেন। আমি এটাকে আনাচ্ছি, আছে আমার কাছে।
113 গ্রাম ছিল, দ্যাট মিনস আপনার 35 থেকে 37 গ্রাম নিব আরো আমি। এবং 400 গ্রাম পানি নিব এখানে। এইভাবে একটু মিক্স করে রেখে দিচ্ছি, ততক্ষণ আমরা আমাদের যে কালারটা আছে, কালার কোন কালারের সাথে কোন কালার যায় আমি সেটা নিয়ে কথা বলবো। আমি একটু খেয়াল করি নাই, ইটস মাই মিস্টেক, আমি আবারও বলছি ইটস মাই মিস্টেক। আর আমাদের পাতিলাতে নিব আমাদের 400 গ্রাম পানি। পাতিলার মধ্যে 400 গ্রাম পানি নিয়েছে, 800 গ্রাম পানি ডিভাইড করতে হবে। প্রথমবার আমি মিস্টেক করেছি, ইটস মাই মিস্টেক, সো আই এম এক্সট্রিমলি সরি ফর দিস। আমাদের 400 গ্রাম পানিকে দুই জায়গায় 800 গ্রাম করে ভাগ করে 400 গ্রাম পানির সাথে একটা জায়গায় পানির সাথে কর্নফ্লাওয়ার মিক্স হবে। হ্যাঁ, আচ্ছা, আর 400 গ্রাম পানি আমি এভাবে করে মেপে রেখেছি। এখন আসেন কালারের ব্যাপারে একটু আমরা ডিসকাস করি, যেহেতু কালারটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট ব্যাপার। কোন কালারের সাথে আমরা কোন কালার মিক্স করলে কি কালার পাবো সেটা আমরা অনেকেই জানি না, অথচ আমরা কাজ করি, আমরা ইচ্ছা খুশি মতো কালার দিতে থাকি। এখন ফার্স্ট কোশ্চেন, এটাতে এই জেলি বাটার ক্রিমে কি লিকুইড কালার বা সেমি জেল কালার ইউজ করা যাবে কিনা? আপনাদের যে কোশ্চেনটা সাধারণত হয়ে থাকে, নো, নো মানে না, একদমই না। এই যে ক্রস চিহ্ন, এটাতে কোনো প্রকার কোনো সেমি জেল কালার বা কোনো লিকুইড কালার ইউজ করা যাবে না, অনলি ফর জেল কালার ইউজ করতে হবে, অনলি ফর জেল কালার ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি এখন কিছুটা কালার কম্বিনেশনের ইয়ে বলে দিচ্ছি, আপনারা লিখে নেন। যেমন পিঙ্ক কালার মানে ডার্ক পিঙ্ক, যেটা পিঙ্ক প্লাস বার্গান্ডি, পিঙ্ক প্লাস বার্গান্ডি, এটাতে আসবে ডার্ক পিঙ্ক। পিঙ্ক প্লাস বার্গান্ডি, এটাতে আসবে ডার্ক পিঙ্ক। গ্রিন প্লাস ইয়েলো, এটাতে আসবে একদম ডার্ক গ্রিন। গ্রিন প্লাস ইয়েলো আসবে ডার্ক গ্রিন। ওকে, রেড প্লাস ইয়েলো প্লাস বার্গান্ডি, রেড প্লাস ইয়েলো প্লাস বার্গান্ডি, একদম ডার্ক রেড যেটা সেটা আসবে। থ্যাংক ইউ সোনিয়া। না, আমি আসলে খেয়াল করিনি, এই ক্লাসটা আমি এভাবে নেই, আমার সামনে শীটটা ছিল না, নাহলে তো এতক্ষণ হয়ে যেত। কারণ এটা হচ্ছে যে 800 গ্রাম 800 গ্রাম দুই জায়গায় 400 গ্রাম 400 গ্রামে ডিভাইড হয়ে যায়। আর এটা মিনিমাম যেটা হচ্ছে যে কর্নফ্লাওয়ারের পানি, মানে কর্নফ্লাওয়ারের পানি যেন মিনিমাম 30 মানে 15 থেকে 20 মিনিট সোক থাকে, তার বেশি গেলেও 30 মিনিট গেলেও কোনো সমস্যা নেই, কিন্তু দিতেই হবে। হ্যাঁ, এই সময়টুকু 15 থেকে 20 মিনিট, হ্যাঁ, বাকি মানে দিতেই হবে, নাহলে হবে না, একটু রেস্ট দিয়ে রাখতে হয়। আমার যেহেতু এখন সময়ের স্বল্পতা, প্রচন্ড পরিমাণের সময়ের স্বল্পতা, আমি ট্রাই করব, হয়তোবা কার্ডন হইতে পারে, কারণ এটা যদি রেস্ট না দেওয়া হয় এটা একটু ঝামেলা করে। এখন দেখেন যে কি বলবো আপু, আরেকবার বলেন, কি জানতে চাচ্ছেন বলেন আপু, আরেকবার বলেন। অনেক কথাই তো বলতেছি, টপিকস একদম ক্লিয়ার করে কথা বলবেন যে আপু এটা আরেকবার বলেন।
তানিয়া জাহান, তানিয়া আপু কি জানতে চাচ্ছেন ক্লিয়ার করে বলেন, আমি রিপিট করব। কালার, আচ্ছা পিঙ্ক প্লাস বার্গান্ডি, ডার্ক পিঙ্ক, পিঙ্ক প্লাস বার্গান্ডি, ডার্ক পিঙ্ক, অনেকবার বলছি আর বলবো না, পরে লাইভ দেখে নেবেন। গ্রিন প্লাস ইয়েলো, একদম ডার্ক গ্রিন আসবে, গ্রিন প্লাস ইয়েলো, ডার্ক গ্রিন আসবে, ওকে। রেড প্লাস ইয়েলো প্লাস বার্গান্ডি, রেড প্লাস ইয়েলো প্লাস বার্গান্ডি, একদম ডার্ক রেড আসবে, ক্লিয়ার? আচ্ছা আমি শুরু করছি। দেখেন আমাদের যে জেলি পাউডারটা আছে, আমরা এখন কি করব, বাকি পানির মধ্যে জেলি ও চিনি মিক্স করে চুলায় বসিয়ে নাড়তে থাকবো। হ্যাঁ, আমাদের 400 গ্রাম পানির ভিতরে আমাদের এই যে জেলি যে ছিল 8 গ্রাম জেলি পাউডার আর 130 গ্রাম সুগার, এটা দিয়ে আমরা চুলায় দিয়ে দিলাম, দিয়ে এখন এটাতে আমরা নাড়তে থাকবো আমাদের সুগারটা ডিসলভ হওয়া পর্যন্ত। দেখেন আমরা এটা এরকম এটা একটা থিকনেস একটা আসছে, দেখেন থিক, খুবই থিক একটা জিনিস। চুলার আঁচটা থাকবে একদম মানে ধিম আঁচ যেটাকে বলে, লো ফ্লেমে থাকবে। যখন এটা ঘন হয়ে আসবে এটা ঘন হয়ে আসবে, এখন এটা পাতলা, এটা যখন খুব ঘন হয়ে আসবে তখন আমাদের যে ইয়েটা আছে, আমাদের যে ইয়েটা কি বলে কর্নফ্লাওয়ারের পানি, কর্নফ্লাওয়ার পানি ওইটা দিতে হবে। হ্যাঁ, এবং সেই সময় অবশ্যই আস্তে চুলাটা থাকবে। এটা এখন আস্তে আস্তে ঘন হয়ে আসতেছে। দেখা যাচ্ছে নিশ্চয়ই? ওকে, এটা যখন ঘন হয়ে আসবে, এই যে দেখেন এটা এখন মোটামুটি ঘন হয়ে আসছে। হ্যাঁ, এই পজিশনে আমি কি করব, আমাদের যে কর্নফ্লাওয়ার আর পানি মিক্স করে রাখছিলাম এটাকে আমি আস্তে 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 এটার ভিতরে দিতে থাকবো।
এবং এটাকে ভালোভাবে জাল করতে থাকবো। এই পজিশনে কেউ থামা যাবে না, কারণ আমাদের এটা এখন আস্তে 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 ঘন হয়ে আসতেছে। দেখেন ভিতরে কিন্তু নিচে লেগে গেছে, আমার এরকম লেগে আসবে। হ্যাঁ, পজিশনে থামা যাবে না। এবং এটা যখন ঘন হয়ে একদম একটা শাইনি লুক আসবে, তখন আমরা আমাদের দেখেন লেখা আছে 10 ml। 10 ml কি আছে আমাদের, কি বলে, লেবুর রস। আমরা যে ভাতে খাই লেবুর রস, এই দেখেন আমি সেই লেবুর রসটাকে, এই যে লেবুর রস, হ্যাঁ, লেবুর রসটাকে আমি সুন্দরভাবে মানে লেবুর রস বের করে স্টেন করেছি। কারণ অনেক সময় স্টেইন বা ছাইকা যদি না নেন, ওর ভিতরে অনেক থাকে, হ্যাঁ, দানা টানা থাকে, এগুলো দিলে ভালো হবে না। এই জন্য এখন আমরা এভাবে করে এটাকে নাড়তেই থাকবো। আস্তে আস্তে দেখেন এটা আমাদের জমে আসতেছে এবং কমেও আসতেছে জিনিসটা, কিন্তু নাড়তে থাকবো, নাড়া বন্ধ করবো না। অপর দিকে আমরা আমাদের এসেন্স রেডি রাখবো। সেটা আপনারা চাইলে আমরা যখন বাটারটা ইউজ করব তখনও করতে পারি। দেখেন এখন পুরাটা কি আস্তে 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 আমার জমে আসছে এবং আস্তে আস্তে এটা একটা খুব ঘন ব্যাটার তৈরি হবে। মাশাআল্লাহ একটা শাইনি লুক আসছে। দেখেন টোটালি একটা কি, আমি বলেছিলাম যে একটা শাইনি লুক আসবে। কালার চেঞ্জ হয়ে এখন একটা ট্রান্সপারেন্ট কালার চলে আসছে। এখন আমাদের যে এটা আছে, কি বলে, 10 ml, হ্যাঁ, আমাদের যে 10 ml, হ্যাঁ, 10 ml মানে 2 চা চামচ। এই যে আমি দিয়ে দিলাম 2 চা চামচ বা 1 টেবিল চামচ। আমি লেবুর রস দিয়ে দিলাম। এই লেবুর রস দেওয়াটার অর্থ হচ্ছে এটা গ্লেজনেস আরো বাড়াবে এবং এটা যে আমরা কর্নফ্লাওয়ারের
ইয়েটা আছে, অনেক সময় ওই ইয়েটা টেস্টটা কি বলে স্মেলটা ইয়ে করে ফেলে। আর বেসিক্যালি লেবু রসটা দেওয়ার কারণে এটা আরো বেশি শাইনি একটা লুক আসে। হ্যাঁ, আমার এটা হয়ে গেছে, আমি চুলা টার্ন অফ করে দিচ্ছি। দেখেন এইরকম একটা গ্লেজিং লুক আসবে। ওকে, এরকম একটা পুরো প্রসেসটা কি খুবই লো ফ্লেমে। হ্যাঁ আপু, দুইটা রেসিপি তো, এখানে দুইটা রেসিপি তো হবে। দেখেন পুরা একদম গ্লেজ একটা লুক আসছে। হ্যাঁ আপু, প্রথম হচ্ছে একটু যখন আমরা চিনি হচ্ছে পানির সাথে 400 গ্রাম পানির সাথে আমাদের যে জেলি পাউডার আর সুগারটা ছিল, আকলিমা ববি আপু আমাদের যে সুগার আর জেলি পাউডারের যে ইয়েটা ছিল 400 গ্রাম পানির সাথে যেটা আমরা দিয়েছিলাম, ওটা অবশ্যই আমাদের ফ্লেমটা অনেক লো হিটে থাকতে হবে, কোনোভাবে হাই হিটে উঠানো যাবে না। তারপরে একটু বলক আসলে তারপরে আমাদের যে কর্নফ্লাওয়ার আর আমাদের কর্নফ্লাওয়ারের সাথে যে পানি মিক্স ছিল সেটা দিয়ে আমি মিডিয়াম হিটে রেখে এটাকে জাল করেছি, একদম মিডিয়াম ফ্লেমে। আর এটাতে কোনোভাবেই আপু রোমানা পারবেন আপু, রেসিপিতে দুইটাই বোন। এটাতে জেলি ক্রিম হচ্ছে, দেখেন এখানে আপনি তো পাবেনই দুইটা শীট, আমি তো দুইটাই দিব বোন। এখন দেখেন এটা একটা কি রকম শাইনি লুক যখন আসবে, তখন কি বলেছি যে যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমরা আমাদের লেবুর রস দিয়ে চুলাটা বন্ধ করে ফেলবো। এখন আমি এটাকে সরিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমাদের কাজ এটা দিয়ে, এখন কি করব, এটা আমরা এটা এখন স্ট্যান্ড মিক্সচারে দিব। এটা এভাবে রাখা যাবে না, ঠিক আছে? আর এভাবে রাখলেও কি হবে, এটার উপরে একটা ক্রাচ পড়ে যাবে, একদম ইয়ে পড়ে যাবে। যদি এটা ঠান্ডা অবস্থায় রাখতে চাই সেজন্য আমরা কিছুটা ঠান্ডা করব, একদম গরম অবস্থায়ও দিব না, একদম ঠান্ডা অবস্থায়ও দিব না। এটার উপরে আমরা একটু এখন একটা প্লাস্টিক র‍্যাপ দিয়ে রেখে দিব 5 থেকে 10 মিনিট। তারপরে আমরা স্ট্যান্ড মিক্সচারে এটাকে বিট করা শুরু করব। আমি একবারে আমাদের স্ট্যান্ড মিক্সচারে দিয়ে দিচ্ছি, কারণ আমি বোলটা আজকে সিল করে রাখতে হবে আমাকে। এটার উপরে যদি একটা শক্ত আবরণ পড়ে যায় কাজ করা যাবে না, বারবার বলছি এই জিনিসটা খেয়াল রাখবেন। আর গরম অবস্থায়ও কাজ করা যাবে না, তো আমি এরকম একটা স্ট্যান্ড মিক্সচারে নিচ্ছি। আপনারা বাসায় যে হ্যান্ড মিক্সচার দিয়ে করবেন, যেই বলে করবেন না কেন, যেই বাটিতে রেখে ঠান্ডা করেন না কেন, অবশ্যই প্লাস্টিক র‍্যাপ দিয়ে এইভাবে করে, অবশ্যই প্লাস্টিক র‍্যাপ দিয়ে এইভাবে করে সিল করে রাখবেন। আইদার এটার ভিতরে একটা উপর থেকে আবরণ পড়ে যাবে। আচ্ছা আপু, এগুলোর হ্যান্ড বিটারে হবে না? আপুরে হ্যান্ড বিটার দিয়ে তো কোনোদিন করিনি। হ্যান্ড বিটার দিয়ে করা যাবে, হাতের উপরে খুব প্রেসার পড়ে বোন, একটা কিনে নাও, খুব বেশি এক্সপেন্সিভ না রে বোন এগুলো। হ্যাঁ, সো আই থিংক একটা কিনে নাও বোন। একটু ঠান্ডা না হলে আমরা কাজ করতে পারবো না, ওকে একটু রেস্টে রাখতে হবে। হ্যাঁ, 5 থেকে 10 মিনিট আমরা ওকে এভাবে করে রেখে দিব। তারপরে আমরা ওকে ও যখন ঠান্ডা হবে দেন তারপরে আমরা এটাকে বিট করব, এবং সেই সময় আমরা আমাদের বাটার ইউজ করব। অলরেডি আমাদের ক্লাস বলতে আমাদের যে পার্ট 2 পার্ট ছিল সেগুলো শেষ। আমি এখানে একটু গুছিয়ে নিই, দেন আমি আবার কথা বলছি। দেখেন আমাদের এইভাবে করে, এটা এখন অনেক গরম, এটাকে
একটু রুম টেম্পারেচারে আনতে হবে, আইদার এটা দিয়ে কাজ করা যাবে না। ওই দিন না, ওই দিনে ক্রিম তুমি হাত দিয়ে করতে পারবা তো, তোমাদের সামনে তো হাত দিয়ে করলাম সোনিয়া, ওইটা তুমি হাত দিয়ে করতে পারবা বোন, ওটাতে কোনো ঝামেলা নেই। আচ্ছা দেখেন আমাদের যে জেলিটা দেখেন না, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সে একদম জাপানি পতাকার মতো জমে গেছে। আচ্ছা এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, যেহেতু আমাদের ওটা ঠান্ডা হচ্ছে, তো ঠান্ডা অবস্থায় যে কোনো কোশ্চেন, কারোর কোনো কোশ্চেন, সেটা আমাকে এই মুহূর্তে আপনারা করতে পারেন। আর আপনারা গ্রুপে যতদিন থাকার নিয়ম আছে, সবাই যখন লাইভটা শুনবেন কান পেতে ভালো করে শুনে নেবেন। আপনাদের গ্রুপে আজকে থেকে নিয়ে যেই কতদিন থাকার নিয়ম আছে, ঠিক সেই কতদিনই আপনারা থাকতে পারবেন। এর ভিতরে আপনারা ভিডিও দেখতে পারেন নাই, আপনার ফ্যামিলি মেম্বারের কেউ অসুস্থ ছিল, আপনার অমুক মারা গেছে, আপনার তমুক মারা গেছে, আমি এসব কোনো এক্সকিউজ শুনবো না। আজকে থেকে যেই কতদিন গ্রুপে আপনাদের থাকার নিয়ম, যে 2 মাস, দ্যাট মিন্স আজকে 7 সেপ্টেম্বর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর, 7 ডিসেম্বর আপনাদেরকে রিমুভ করে দেওয়া হবে। ইজ 2 মান্থ লং টাইম। এর ভিতরে সবাই সবার মতো ভিডিও দেখে নেবেন এবং কাজগুলো করে যদি পারেন গ্রুপে অবশ্যই ছবি পোস্ট করবেন, যাতে করে এই সময়ের ভিতরে কোনো প্রবলেম ফেস করলে আমি যাতে আপনাদেরকে হেল্প করতে পারি। আর যাদের কোনো প্রবলেম ফেস করবেন অবশ্যই গ্রুপে পোস্ট করবেন, আপনি কি প্রবলেম ফেস করছেন সেটা গ্রুপে পোস্ট করবেন। আমি গ্রুপেই কমেন্ট বক্সে কমেন্ট করলে অ্যানসার করব, আমাকে পার্সোনালি কেউ টেক্সট করবেন না। আই রিকোয়েস্ট প্লিজ, আমাকে কেউ পার্সোনালি টেক্সট করবেন না। এন্ড আজকে থেকে নিয়ে একদম গার্ড বেঁধে নেন, কানের মধ্যে ইয়ে করে নেন, মাথার মধ্যে ঢুকায় নেন। আমাকে যদি বলেন যে আপু আজকের দিনটা আমাকে দেন, একদিন দেন, 1 ঘন্টা দেন আমাকে গ্রুপে আবার ঢুকতে, কোনোভাবেই আমি দিব না। আজকে থেকে নিয়ে 2 মাস মানে 2 মাস, এরপরে একটা সেকেন্ডও আপনারা গ্রুপে থাকতে পারবেন না। 2 মাস ইজ ভেরি লং টাইম। আর এটা নিয়ে আমি নেক্সট টাইম আর কোনো ডিসকাশন করব না। জি আপু, জেলি পাউডারটা সেম ব্র্যান্ডের ইউজ করতে হবে, ডিসিসি তে अवेलेबल, মোল্লা স্টোরে যে চাইবেন দিয়ে দিবে, খালেকে পাবেন, জিয়াতে পাবেন, কুমিল্লা স্টোরেজে পাবেন, নিউ মার্কেটে এটা আপু अवेलेबल, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, কোনো অসুবিধা হবে না পুরা, এটা अवेलेबल, জেলি পাউডারটা अवेलेबल। আর লুক পাক বাটারটাও গুলশানে अवेलेबल, আপনারা স্বপ্ন বা আদার্স যে কোনো সুপার শপেও পেয়ে যাবেন। এখানে এমন কোনো ইনগ্রেডিয়েন্টস বা হিডেন কোনো কিছু আমি ইউজ করি নাই যে যেটা আপনারা अवेलेबल পাবেন না। এখানে শুধুমাত্র জেলি পাউডারটা ইউজ হয়েছে, আর কিছু ইউজ হয় নাই। সো ইটস ভেরি अवेलेबल, আমাদের ঘরেই আছে। আর যারা আমরা মোটামুটি কাজ করি তারা অনেকের ঘরেই অবশ্য জেলি পাউডারটা থাকে, যেহেতু আমরা যারা কাজ করি বিভিন্ন জিনিসের ভিতরে আমাদের এটা লাগে, যার জন্য আমাদের কাছে থেকে যায়। আচ্ছা, আরেকটা আপু কমেন্ট করেছেন যে আমি 2টা রেসিপি দিয়েছি। হ্যাঁ আপু, 2টা রেসিপি দিয়েছি, একটা হচ্ছে জেলি ফ্লান চিজ কেক, আরেকটা হচ্ছে জেলি বাটার ক্রিম। আর বাইরের যে জেলিটা এটা আমি মুখে বলে দিয়েছি, আর এটা ছোট্ট একটা রেসিপি আমি পরে গ্রুপে নোট করে লিখে দিব। আর তো কোনো রেসিপি এখানে নাই বোন। ওকে,
আমাদের এটা যতক্ষণ ঠান্ডা হবে না, এটা অনেক লং প্রসেসের একটা ক্লাস, এটা যতক্ষণ ঠান্ডা হবে না আমরা এটা দিয়ে কাজ করতে পারবো না। তো এটাকে এইভাবেই রেখে দিতে হবে। আমি একটু আসছি, give me 5 minutes। তারপর আমরা নজল পরিচিতি শিখবো। হ্যালো আপু, হাই জুবাইর। জেলি কেকটা, জি আপু কমেন্টটা কি করলেন? জেলি কেকটা আফটার ডিমোল্ডিং সার্ভিং টেবিল, আই মিন উইদাউট ফ্রিজার, কতক্ষণ বাইরে রাখা যাবে? ফ্রিজের বাইরে রাখলে কি জেলো বলতে থাকবে? না আপু, জেলো বলতে থাকবে না। উইদাউট সার্ভিং আপনি এটা 6-7 ঘন্টা বাইরে রাখতে পারবেন, এটাতে জেলি গলে না। এই জন্যই এটাতে ইউজ করা হয়েছে, এই জেলি পাউডারটা ইউজ করা হয়েছে। এটাতে জেলি পাউডারটা গলে না আপু, এটাতে জেলি পাউডার গলবে না, ঠিক আছে? আমার এখানে এত ঠান্ডা, আমি ঠান্ডায় জমে যাচ্ছি। আমি এসিটা বন্ধ করলাম। এখন আমরা আমাদের যে স্ট্যান্ড নিচে, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর ওয়েলকাম। ওকে, দেন আমরা এখন কি করব? আমাদের নজেল নিয়ে একটু কথাবার্তা বলবো। আমি অলরেডি গ্রুপে নজেলের ছবি দিয়ে দিয়েছি, একটু দেখে নেবেন কষ্ট করে, প্লিজ একটু দেখে নেবেন। আচ্ছা, এখানে আমার একটা আপু আছেন, উনি আমার অন্য আরেকটা ক্লাস করেছেন, তো তাকে বলছি মেনশন করে, সোনিয়া, ওইটার সাথে এই ক্লাসের নজরের কিন্তু কোনো মিল নাই, তো কোনো ইয়ে পাবে না, ওটা নিয়ে কোশ্চেন করো না। ওটা ডিফারেন্ট একটা মিডিয়া, এটা ডিফারেন্ট একটা মিডিয়া। আমরা কেক ডেকোরেশন করার জন্য বিভিন্ন রকমের মিডিয়া ইউজ করে থাকি, বিভিন্ন রকমের। আপু কেকটা দেখতে যেমন সুন্দর, টেস্টটা কেমন? চিজ কেকটা তো অনেক টেস্ট হয়। হ্যাঁ আপু, এটা খেতে আমার কাছে তো ভালো লাগে পার্সোনালি, আই ডোন্ট নো আদার্স পিপলের কাছে কেমন লাগবে। আমার মুখে যেটা ভালো লাগছে সেটা হয়তো আপনার মুখে ভালো লাগবে না, আপনার মুখে যেটা ভালো লাগবে সেটা হয়তো আমার মুখে ভালো লাগবে না। এটা হচ্ছে যে ভ্যারি করে, আপনার টেস্ট আমার টেস্ট এক হবে না, তাই না? দ্যাট ইজ টেস্টি। যেটা বলছিলাম, আমরা কেক ডেকোরেশনের জন্য বিভিন্ন রকম মিডিয়া নিয়ে কাজ করে থাকি। সেটা রামপেস ফন্ডেনেরও যেমন বিভিন্ন মিডিয়া হয়ে থাকে, বাটার ক্রিমেরও বিভিন্ন রকম বাটার ক্রিম নিয়ে আমরা কাজ করে থাকি। তো এক একটা মিডিয়া যে যখন এক এক রকম বাটার ক্রিম দিয়ে কাজ করি, সেটার জন্য আমাদের কি নজলগুলো চেঞ্জ হতে থাকে। কোনোটার জন্য আমরা বলতেছি উইলটন ইজ দ্য বেস্ট, কোনোটার জন্য আবার আমরা বলতেছি কোরিয়ান ইজ দ্য বেস্ট, কোনোটার জন্য আমরা বলতেছি যে বোথ আর বেস্ট। বাট here the jelly butter cream for Korean nozzle, only for Korean nozzle, no more Wilton। হ্যাঁ, এখানে শুধুমাত্র কোরিয়ান নজেল ইউজ হবে। হ্যাঁ, সামটাইম উই ক্যান ইউজ ইন আওয়ার লোকাল নজেল। আপনারা চাইলে লোকাল নজেল ইউজ করতে পারবেন, বাট ইটস ভেরি ডিফিকাল্ট, আপনারা সেইটুকু সেভাবে করে নিতে পারবেন কি না। তো আমরা এখানে নজেল নিয়ে কিছু কথা বলবো। আচ্ছা দেখেন, আমি গ্রুপে পিউনি নজেলের ছবি দিয়েছিলাম, পিউনি নজেলের ছবি দিয়েছি। পিউনি নজেল হচ্ছে 116, 117 and 97, এটার একটা সেট। এই জেলি বাটার ক্রিমটা খুব শক্ত একটা বাটার ক্রিম, এবং এটা পাইপ করার জন্য আমাদের নর্মাল পাইপিং ব্যাগ দিয়ে করলে হয় না, কারণ ফেটে যায়, হঠাৎ করে ফেটে যায়। এটার জন্য আমাদের একটু হার্ড টাইপ, যেটা ওয়াশেবল যে পাইপিং ব্যাগগুলো আছে আমরা সেগুলো ইউজ করব। বেসিক্যালি
ডাবল পাইপিং ব্যাগ ইউজ করে থাকি। এটা হচ্ছে পিউনির 117 নাম্বার নজেল হেয়ার, এটা হচ্ছে 116 নাম্বার নজেল। ঠিক আছে, আমি আবারও দেখাচ্ছি। এটা হচ্ছে 117 অ্যান্ড দিস ইজ অন দ্য 116 116 অ্যান্ড 117। আমরা এই দুইটার ভিতর থেকে একটা ইউজ করব, কারণ জেলি কেকের উপরে খুব বেশি আমরা ছোট ফ্লাওয়ার দিই না, একটু বড় বড় ফ্লাওয়ার দিই, যার জন্য একটু বড় নজেল ইউজ করে থাকি। এগুলো হচ্ছে সবই কোরিয়ান নজেল। আপনারা কেকার শপ নামে একটা পেজ আছে, ওনারের নাম তনু, ওর কাছে পেতে পারেন। দেন আমরা রোজের জন্য ইউজ করব দেন আমরা রোজের জন্য ইউজ করব 116 125 126। হ্যাঁ, 125 126 বা 124 124 125 এন্ড 126। এটা হচ্ছে আমাদের রোজ নজেল। ওকে, দেখেন এটা হচ্ছে 124 নাম্বার। এই যে দেখেন, এটা হচ্ছে 124 নাম্বার, দেখা যাচ্ছে নিশ্চয়ই। এটা 124 নাম্বার, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমার ক্যামেরার অ্যাঙ্গেল আমি বুঝতেছি না। 124 নাম্বার, এটা হচ্ছে 124 নাম্বার। এটা 125, এই যে 125 125 125। আর এটা হচ্ছে 126। অল আর কোরিয়ান নজেল। জেলি বাটার ক্রিমের জন্য আমরা কোরিয়ান নজেল ইউজ করব, অনলি ফর কোরিয়ান নজেল। ঠিক আছে, এই দুইটা নজেল দিয়ে আমরা পিউনি, গোলাপ পাতা যা যেখানে আছে, কেন কিছু নাই যে এটা দিয়ে তৈরি করা যাবে না। আর যদি কেউ লোকাল ইউজ করতে চান, লোকাল নজেল ইউজ করতে চান, এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের 50 টাকা দামের লোকাল নজেল। এগুলো আমি চেপে নিছি প্লাস দিয়ে, বাট আউটকাম অতটা ভালো আসবে না যতটা কিনা আপনার কোরিয়ান নজেলে ইউজ হবে। ঠিক আছে, আর লাগবে আমাদের এরকম একটা ডট নজেল, গোল বড় ডট নজেল। এই হচ্ছে আমাদের নজেল পরিচিতি। আমরা গোলাপ করব, পিউনি শিখব, চেরি ব্লসম শিখব টু টোনের পাতা পাতার জন্য আমরা উইলটনের 103 নাম্বার 104 নাম্বারটা ইউজ করব। উইলটনের 104 নাম্বারটা ইউজ করব। আমি পিউনির জন্য ইউজ করছি 116, রোজের জন্য ইউজ করতেছি 124। ডট নজেল একটা লোকাল নজেলে ইউজ করতেছি। ইউজ করব পাতার নজেল, এই যে 3 কোনা পাতার নজেল, এই যে কোনা পাতার নজেল এরকম। হ্যাঁ, ইউজ করব একটা এরকম পাতার নজেল, আর একটা ইউজ করব আমি উইলটন। আমি ইউজ করব উইলটন 103, বা আপনারা এরকম লোকাল নজেল ইউজ করতে পারেন, এটা 101। আমি উইলটন 104 ইউজ করব ফর পাতা। দুই রকমের পাতা দেখাবো আমি আপনাদেরকে। নজল নিয়ে যদি কারোর কোনো কোশ্চেন থেকে থাকে করতে পারেন।
নজেল নিয়ে যদি কারোর কোনো কোশ্চেন থাকে প্লিজ করতে পারেন। এটা এখনো গরম, হাত দেওয়া যাচ্ছে না, এত গরম আছে। এটা ঠান্ডা না হলে বিট করা যাবে না, ছেড়ে দিবে কিন্তু। বারবার বলছি এটা বিট করা যাবে না ঠান্ডা না হলে। হ্যাঁ, দেখেন আমাদের এরকম শক্ত পাইপিং ব্যাগ লাগবে, এটা অনেক শক্ত হয়। এগুলো কোরিয়ান পাইপিং ব্যাগ বলে। এটা এখন বাংলাদেশে খুব একটা পাওয়া যায় না। যখন আমি যার কাছে শিখেছিলাম হোয়াং, ও যখন ছিল তখন পাওয়া যেত। আর এখন পাওয়া যায় এরকম, মোল্লাতে পেয়ে যাবেন। বলবেন কি যে ওয়াশেবল পাইপিং ব্যাগগুলো দেন যেগুলো শক্ত। আমাদের লাগবে এরকম একটা রোজ নেল, এটাকে বলা হয় রোজ নেল, ওকে। আর এটাকে বলা হয় রোজ হোল্ডার, এটাকে বলা হয় রোজ হোল্ডার। লাগবে এরকম একটা সিজার, কালারের ব্যাপারে একটু কথা বলি আমরা। এই যে আমি এখানে সব জেল কালার ইউজ করবো, এমেরি জেল কালার ইউজ করবো। আমি বেসিক্যালি আমি বেশি এমেরি ইউজ করে থাকি। যেই যেই কালারগুলো ইউজ করবো আমি এখানে নিয়েছি। আরে বোন, অ্যামাজনে পাচ্ছ না? তোমার জন্য তো ইজি। নজলের ফ্যাক্টরির দেশে, নজলের দেশে বসে আসো রে আপু। আমি ওরা তো জানি না বলবো যে তোমাদের ওখান থেকে নজল কিনতাম। দেখো, ট্রাই করো, পেয়ে যাবা ইনশাল্লাহ তাআলা, পেয়ে যাবা। আমাদের এখন মোটামুটি ক্লাস প্রায় ফ্লাওয়ারগুলো হলেই আমি ওখানে সেট করবো এক করে করে। আমি জাস্ট একটু ওয়েট করছি এটা বেটারটা ঠান্ডা হওয়ার জন্য। আমি একটু এসিও ছেড়ে দিই যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আপু বেকার শপস না, কেকার শপস। কেকার শপস। ওকে,
দেন মিক্সচারে দিব। হ্যাঁ, আর আগে আমাদের যে কেকটা আছে একটু সরিয়ে রাখি, কারণ ও অনেক সফট। প্যাটেল দিয়ে দিচ্ছি এখানে। এখন আমরা এটাকে বিট করতে থাকবো। যতক্ষণ গরম থাকবে আমরা এটার ভিতরে কোনোভাবেই বাটার দিতে পারবো না। আমার বোলটা প্রচুর পরিমাণে গরম, প্লাস আমার বেটারটাও গরম। আমি যদি এই পজিশনে এখন বাটার দেই, আমার বাটার গলে যাবে। কথা বলে নি, সেটা হচ্ছে যে এই ক্রিম বানানোর জন্য কোনো রকম কোনো এসি লাগবে না। এই ক্রিম বানানোর জন্য কোনো রকম কোনো এসি লাগে না, কারণ এটা অনেক শক্ত একটা ক্রিম। আর এই ক্রিমের ফ্লাওয়ার বানায় বাইরে 4 দিন পর্যন্ত রাখা যায়। 4 দিন পর্যন্ত এই ক্রিমের ফ্লাওয়ার বাইরে রাখা যায়। আই রিপিট এগেইন, 4 দিন পর্যন্ত রাখা যায়। সো এটার জন্য কেউ আমাকে বললেন না যে আপু এসি লাগবে কিনা। এটাতে এসি লাগে না বোন, এটার জন্য কোনো রকম কোনো এসির প্রয়োজন হয় না। নো নিড টু এসি। এটা এত সুন্দর পাইপ করা যায় বলার মতো না। আপনারা বেটারটা পুরো ঠান্ডা হলে, রুম টেম্পারেচারে আসলে, মানে একদম বোলের গায়ে হাত দিয়ে দেখবেন যে বোলটা পুরোপুরি ঠান্ডা হয়েছে কিনা। যদি পুরোপুরি ঠান্ডা না হয় তাহলে কিন্তু হবে না। আমার যেহেতু সময়টা কম আছে, আমি ওদের একটা রিস্ক নিব। তারপরও ওই পরিমাণ রিস্ক নিব না যাতে আমি কাজ করতে পারবো না, এরকম না। আমার এটা এখনো হাতে গরম লাগছে।
চাইলে হ্যান্ড দিয়েও করতে পারবেন। একটু হাত দিয়ে টাচ করে দেখবেন যে গরম আছে কিনা। গরম থাকলে কিন্তু বাটার গলে যাবে। এখন আমি 1 বাই 1 আমার যে বাটারটা আছে, আমাদের যে 100 গ্রাম বাটার ছিল, আমি সেটাকে এখন কাটা একটা একটা করে টুকরা এটার ভিতরে দিয়ে দিব। ভাই বাটার দেওয়া যাবে না, কারণ বাটার গলে যাচ্ছে। বাটারটা গলে যাচ্ছে কারণ ভিতরে এখনো গরম আছে। ইয়েস। এখন কি করব, ফ্লেভার অ্যাড করব আমি। আপনারা যে ফ্লেভারটা খেতে চান সেটা দিবেন। এটা ক্লিয়ার এসেন্স দিলে ভালো হয়, কারণ হচ্ছে ভ্যানিলা দিলে কালারটা চেঞ্জ হয়ে যায়। ভ্যানিলা দিলেও ক্লিয়ারটা দিবেন, কারণ নাহলে এই ইয়েটা চেঞ্জ হয়ে যায়, টেক্সচারটা একটু চেঞ্জ হয়ে যায়। দেখেন আগে ছিল একটা এরকম একটা শাইনি লুক ছিল, এখনো কিন্তু এটা অনেক শাইনি একটা লুক আসবে। ক্রিমটা এতটা স্মুথ হয়, এত সুন্দর টেক্সচার আসে। আর এটা দিয়ে ফ্লাওয়ার পাইপিং করার পরে মনে হয় কি যে হচ্ছে অনেকটাই ট্রান্সপারেন্ট এবং কাগজের ফ্লাওয়ারের মতো লাগে। এই যে আমাদের আরেকটু বিট করতে হবে, আরেকটু বিট করলেই আমাদের ক্রিমটা ডান। তারপরে ইনশাল্লাহ আমরা ফ্লাওয়ার পাইপিংয়ে চলে যাবো। এখন আমি তো স্ট্যান্ড মিক্সারে করতেছি ভাই, আমি তো মিডিয়ামে রেখে করতেছি, আপনারা আপনাদের মতো করবেন। আপনারা মিক্সারে কেমন মনে দেখতেই পারতেছেন, ফাটাফাটি শুরু হয়ে গেছে। আমার এটা অনেক হাই ভোল্টেজের বেশি। আমার এটা
আমার এটা মিডিয়ামের থেকে কমে ছিল। মিডিয়াম আর কখনো কখনো বা একটু ইসে রেখেছি, কারণ আমার এটা অনেক হাই স্পিডের মেশিন। এটা ওট্টো কোম্পানি, ঠিক আছে, থাইল্যান্ডের। 2400 ওয়ার্ডের একটা মেশিন, এটা 1200 ওয়ার্ড না। দেখেন আমাদের ক্রিমের টেক্সচারটা আসবে ঠিক এই রকম। মাশাআল্লাহ, এত সুন্দর আসে এটার টেক্সচার, বলার মতো না। দেখেন এটা শুধু বলছি না হালুয়া, লুক লাইক হালুয়া। এই যে কিন্তু এটাকে কাজ করার সময় পলি র্যাপ দিয়ে সেলফ র্যাপ করে করে কাজ করতে হবে। এটাতে বাতাস খাওয়ানো যাবে না। যে ক্রিমটা আমরা বাটার ক্রিম যেমন একদম বাইরে খুলে রেখে কাজ করি, এটা ওরকম করা যাবে না, তাইলে উপর থেকে একটা সর পড়ে যাবে বা একটা আবরণ পড়ে যায়। তো এই জন্য অবশ্যই এটার উপরে একটা সেলফ র্যাপ দিয়ে রেখে আমাদেরকে কাজ করতে হবে। আমি আগে এটার উপরে একটা সেলফ র্যাপ দিয়ে নিই, তারপরে আমার মেশিনটাকে সরাবো, তাহলে এটা আবরণ পড়ে যাবে না। এটাকে বলে সেলফ র্যাপ। হ্যাঁ, ভিতরে যে সারফেসটাকে এইভাবে করে টাচ করে রাখে। হাতে নখ না থাকলে যা হয় এগুলো উঠানোর জন্য। দিয়ে একটা তাওয়াল দিয়ে রাখবো যাতে ভিতরে কোনো রকম বাতাস না যায়। আর এরকম করে রেখে দিচ্ছি আমি এক সাইডে। দেন আমি মেশিনটা এখান থেকে সরিয়ে দেই।
কাজ করতে পারবেন, ওইভাবে লং টাইম স্টোর করতে পারবেন না। এই ক্রিম দিয়ে 3 দিন পর্যন্ত কাজ করা যায়। আকলিমা ভাবি আপু 3 দিন পর্যন্ত এই ক্রিম কাজ করা যায়, ফ্রিজে, নরমাল ফ্রিজে রেখে তারপরে আর কাজ করা যাবে না। লং টাইম এটাকে স্টোর করা যায় না, নষ্ট হয়ে যায়। এটা তো হালুয়া, ফ্রিজে রাখলে শক্ত হয়ে যাবে, ঠিক আছে? ফ্রিজে রাখলে শক্ত হয়ে যায় ক্রিমটা, ওইভাবে আপনি বাটার ক্রিমের মতো স্টোর করতে পারবেন না। আমাদের যে এটা আছে জেলি কেকটা দেখেন, এটা আমি একটু ফ্রিজে রেখে দিচ্ছি যাতে ও আরো সুন্দরভাবে সেট হয়। আবার কি হলো, এটা জোর লাগে না ফোনটা। আচ্ছা, এখন আমাদের ফ্লাওয়ার, তো আমি একটু আমার রেড কালারের ছবিটা একটু দেখব, কারণ আমার মনে নেই কি কি ছিল ফ্লাওয়ার। সব সময় খেয়াল রাখবেন, যদি আপনার কেক খুব ডিপ কালারের হয়ে থাকে তাহলে আপনার ফ্লাওয়ারগুলো দিবেন সব সময় লাইট কালার। যদি কেক ডিপ কালার হয় তাহলে ফ্লাওয়ার হবে সব লাইট কালার, ঠিক আছে? আর যদি আপনার কেক খুব লাইট কালার হয় সেই ক্ষেত্রে আপনি ফ্লাওয়ারগুলো দিবেন অনেক ডার্ক কালার। দেন আমাদের আজকে যে এটা আছে, আমাদের কেকের বডিটাই অনেক ডার্ক কালার, প্রচুর ডার্ক রেড, একদমই রেড। তো এটার সাথে আমি খুব লাইট কালারের, মাইল্ড কালারের ফ্লাওয়ার দিব। আমি যদি এটার সাথে একদম এখন বস্তা পচা কালার, যেমন মানে কি বলবো, ডার্ক কালারের ফ্লাওয়ার দেই, দেন আমার এটা ভালো লাগবে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি এখন খুব লাইট কালার, যেমন হালকা পার্পল, তারপরে হালকা বেবি পিঙ্ক, এই ধরনের ফ্লাওয়ারগুলো করব আমি। ওকে, ক্লিয়ার জিনিসটা? কমেন্ট করেন, তাহলে না বুঝবো বোন আমরা, আমি নাহলে বুঝতে পারতেছি না। আর এই ক্রিমের সাথে কালার মিক্সিং হলে অন্য বাটার ক্রিমের যে কালার শেড আসবে, এটাতে সেই কালার শেড কখনোই আসবে না, এটাতে সেই কালার শেড কখনোই আপনাদের আসবে না। মাগরিবের আজান দিচ্ছে, আই থিংক 10 মিনিট একটু কি ব্রেক দিব, যে মাগরিবের নামাজ পড়ে সবাই আসুক, কি বলেন? যেহেতু এখন মাগরিবের আজান হচ্ছে, হ্যাঁ আমি কেটে দিব 10 মিনিট, 10 মিনিট পর আসি আমরা, সেটা মনে হয় বেটার হয় আপু, নামাজ পড়ে সবাই আসি, ঠিক আছে? তো মাগরিবের আজানের শেষে আমি আসছি, আমাদের শুধু ফ্লাওয়ার হবে তখন, আর কেকের উপরে ডিরেক্ট সেট হবে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।